বার্ধক্য ভাতার টাকা এই নতুন বছর অর্থাৎ জানুয়ারি মাসেই কিন্তু দেয়া হবে। আর আজকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির মাধ্যমে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি বার্ধক্য ভাতার জন্য আবেদন করে থাকেন, বারবার দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করে থাকেন, তাহলে হয়তো আপনি এই 2024 জানুয়ারি মাসেই টাকা পেতে পারেন। সেক্ষেত্রে বার্ধক্য ভাতা টাকা দেওয়াকে কেন্দ্র করে নতুন কি বলা হয়েছে, আজকের এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল দেখে নেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে, যেখানে লোকসভা কেন্দ্রের প্রায় 75,000 প্রবীণ নাগরিকদের কিন্তু এবার বার্ধক্য ভাতা প্রদান করা হবে। সেই নিয়ে কিন্তু নতুন একটি আর্টিকেলে কি বলা হয়েছে আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নিন। 2024 সালের নতুন বছরে ডায়মন্ড হারবারে লোকসভা কেন্দ্রের একটি প্রচারে গিয়ে কিন্তু 75,000 প্রবীণ নাগরিকদেরকে কিন্তু টাকা দেওয়া হবে, সেটাই কিন্তু বলা হয়েছে। অর্থাৎ এর রেজিস্ট্রেশনের কাজ কিন্তু অনেক আগে শুরু হয়েছিল 2023 সালের 6 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত। দ্বিতীয় দফায় হয়েছিল 11 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত। দুটি পর্যায়ে প্রায় 75,000 মানুষ কিন্তু বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন। এবার তৃণমূলের পক্ষ থেকে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। তৃণমূল সূত্রে খবর, সেই তালিকা অনুযায়ী বার্ধক্য ভাতা প্রদান করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। জানুয়ারি থেকেই এই কাজ শুরু করা হবে বলে জানিয়েছে এবং প্রতিশ্রুতিও কিন্তু দিয়েছে। তো নতুন বছরে কিন্তু এই যে টাকা দেওয়া হবে সে নিয়ে কিন্তু একটি বিজ্ঞপ্তি জানা যাচ্ছে। এবার আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা 1,000 সেটা এসেছে কি না। আর যদি না এসে থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি কিন্তু প্রত্যেক দিন দিতে থাকবো এই চ্যানেলে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলি জানার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।